ধারাবাহিকের শুরুতেই মাহি ও অরিন মিলে কম্পাসের ঘরের কোণা থেকে বিছানার নিচ পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও কিছু না পেয়ে কম্পাস নিজেই মাহিকে বলেন, যেহেতু কোথাও খুঁজে পাওনি তাই আমার ব্যাগটাও খুঁজে দেখতে পারো। অন্যদিকে বিহান মনে মনে অস্থিরতা অনুভব করেন। আমার কেন এত অস্থিরতা লাগছে কম্পাসের জন্য? কেন মনে হচ্ছে কম্পাস চুরিটা করতে পারে না? আমি কেন মানতে পারছি না? আমি তো কম্পাসকে সহ্য করতে পারি না। পরবর্তীতে মাহি কম্পাসের ব্যাগ খুঁজেও কিছু না পেয়ে হতাশ হয়ে বলে, কি জিনিসগুলো কোথায় গেল? বৃথা সন্দেহ নিয়ে বলেন, কেন, তুই কি শিওর জিনিসগুলো এখানেই ছিল? এমনভাবে বলছিস মনে হচ্ছে জিনিসগুলো তুই এখানেই রেখেছিস। কিঞ্জল রেগে গিয়ে বলেন, ব্যাগে নেই তো কি হয়েছে, চারপাশটা ভালো করে খুঁজে দেখ, এই ঘরেই আমরা খুঁজে পাব। বৃথা তখন তাদের থামিয়ে দিয়ে বলেন, তোমরা এবার সব চুপ করবে, আমারে সবার ভালো লাগছে না। কিছুক্ষণ চুপ থাকার পরে কম্পাস বলেন, আমি জানি জিনিসগুলো কোথায় আছে। কম্পাসের এমন কথা শুনে কিঞ্জল বলেন, তুমি কি আমাদের সাথে মজা করছো? কি হচ্ছে এসব? তুমি জানো মানে? তখন কম্পাস বলেন, হ্যাঁ কাকু, মানে আমি জানি জিনিসগুলো কোথায়, তোমরা আমার সাথে এসো, আমি দেখিয়ে দিচ্ছি। এই বলে কম্পাস মাহির হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে আসেন। ড্রয়িং রুমে শ্রেষ্ঠা ঋতুজাকে বলেন, দিদি, আমি কম্পাসকে হাতের তালুর মতো চিনি, ও কখনোই এমন কাজ করতে পারে না, আপনি অন্তত একটু বিশ্বাস করুন। ঋতুজা বলেন, আমি সেটা খুব ভালো করেই জানি, তাছাড়া বিহানও বিশ্বাস করে না কম্পাস এমন কাজ করতে পারে। কিছুক্ষণ পর কম্পাস টাকা গয়না এবং মাহিকে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে এলে কম্পাসের হাতে টাকা গয়না দেখে মোনালিসা বলে, কম্পাস, তাহলে তুই এ টাকা গয়নাগুলো চুরি করেছিলিস? ঋতুজা বলেন, কম্পাস, আমাকে বল কি হয়েছে, এগুলো তোমার হাতে এলো কিভাবে? চুপ করে থেকো না। বিহান তখন মাহিকে বলেন, তুই সবাইকে সবটা বলবি নাকি আমাদের বলতে হবে? পরক্ষণে বৃথা মাহিকে বলেন, মাহি, তুই এতক্ষণ তো খুব গলাবাজি করছিলিস কম্পাসকে চোর সাব্যস্ত করার জন্য, তাহলে এখন কেন চুপ করে আছিস? সবাইকে সত্যিরা বল যে তুই নিজেই চুরি করে নিজের ঘরে লুকিয়ে রেখেছিলিস। বৃথা মাহিকে আরও বলেন, সবার সামনে তোর বাবা আর আমার মাথা নিচু করে দিলি, আমরা কখনো ভাবতেই পারিনি তুই এমনটা করতে পারবি। এদিকে কম্পাস মাহিকে কথা বলার সুযোগ না দিয়ে নিজেই বলেন, মাহি কাউকে ওর কুটিত্বের কথা বলতে পারবে না, আমি তোমাদের সবাইকে বলছি, কাকুমণি আপনাদের ঘর থেকে টাকা গয়না সরিয়ে আমার ঘরে লুকিয়ে আমাকে চোর সাজাতে চেয়েছিল, আর এই পুরো প্ল্যানটা মাহি আর অরিন মিলে করেছে। ওই দিন যে আমি ওর ভাইকে সবার সামনে পিটিয়েছিলাম সেই প্রতিশোধ নিতে আমার উপর চুরির অপবাদ দিল, তাই তো মাহি? মাহি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকেন। কম্পাস আবারও বলেন, আমি হলাম দ্য গ্রেট কম্পাস, আমার সাথে যে লাগতে আসবে তাকে আমি নাকানি চোবানি খাইয়ে ছাড়ব। আমার কাছে যে ব্যাগটা দেখছো এটার মধ্যে আমার তৈরি করা অনেক জিনিস আছে যেটা তোমরা আইডিয়া করতে পারবে না। আমি তোমাদের একদিন বলেছিলাম আমার ব্যাগ আমার পারমিশন ছাড়া কেউ খোলার চেষ্টা করলে একটা সাইলেন্সার বেজে উঠবে। সেই কথাটার ভিত্তিতে ওরা সাইলেন্সারের তারটা কেটে দিয়ে আমার ব্যাগে এইসব টাকা গয়না ঢুকিয়েছিল। কিন্তু ওরা হয়তো ভুলে গিয়েছিল ব্যাগের মধ্যে হাত দিলে আরও কি হতে পারে। পরবর্তীতে কম্পাস ল্যাপটপ বের করে তাতে পেনড্রাইভ লাগিয়ে সমস্ত ঘটনাটা সবাইকে দেখিয়ে দেন। তিনি বলেন, আমার মা অসুস্থ, হসপিটালে ভর্তি, তার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু সেটা আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে আমার মাকে সুস্থ করে তুলব। কখনোই আমি এই বাড়ির টাকা স্পর্শ করব না, সেই শিক্ষা আমার বাবা মা আমাকে দেননি। এই বাড়িতে আমাকে সবাই যার যেমনভাবে ইচ্ছা তেমনভাবে অপমান করে গেছে, আমি কাউকে কিছু বলিনি। আজকে ওই অপমানটা গায়ে মাখব না, কেননা আমার লক্ষ্য অনেক দূর, অনেক উঁচু, সেখানে এটা আমার কাছে সামান্য অপমান। কম্পাসের এমন কথা শুনে সবাই চুপ করে দাঁড়িয়ে থাকেন। এরপর কম্পাস বিহানকে বলেন, আমি যার সূত্রে এই বাড়িতে এসেছি সে আমাকে কখনো তার নিজের জীবনের অংশ হিসেবে মেনে নেয়নি, তাই এই বাড়ির কোথায় কি আছে, টাকা গয়না, এসব কোনো কিছুই আমার নয়, আর কোনো কিছুই আমার লাগবে না। এই বলে কম্পাস টাকা গয়নাগুলো কিঞ্জলের হাতে দিয়েই ঘরে চলে যান। আগামী পর্বে দেখা যাবে কম্পাস অখিলেশ চৌধুরী লুকিয়ে রাখা ল্যাবে তার ছোট্ট ক্যামেরা লাগিয়ে আসেন। পরক্ষণে অখিলেশ চৌধুরী ল্যাবে এসে কাউকে ফোন করে বলেন, বেশিক্ষণ সিসিটিভি বন্ধ করে রাখা যাবে না, তুমি তাড়াতাড়ি ল্যাবে চলে আসো। অন্যদিকে বিহান তার নিজের ঘরের জানালা থেকে নিচে তাকালে রাতের অন্ধকারে কম্পাসকে দেখতে পান। তিনি বুঝতে না পেরে নিচে নেমে আসেন। তখন অখিলেশ চৌধুরী পেছন থেকে বিহানকে দেখে ফেলেন। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।